নমস্কার বন্ধুরা, আজকের আমি আমাদের এখানকার সুন্দরবনের কিছু পশু পাখি ও মাছ কাঁকড়ার সম্বন্ধে বলবো, যেটা তোমাদের দেখলে খুব আনন্দ পাবে। আমাদের এই সুন্দরবনের যে কাহিনী সেটাই বলবো আজ। আমরা মাছ ধরতে বেরিয়েছি তখন ভোর 4:30। আমরা 5 বন্ধু মিলে গেছিলাম। ওই দেখো সামনে আর একজন, মানে আর একটা নৌকো যাচ্ছে, ওরাও আমাদের সামনে কিছুটা দূরে, ওরাও মাছ ধরবে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলেছি মাছ কাঁকড়া ধরার কিনারায়। আমরা যেখানে মাছ কাঁকড়া ধরতে যাব সেখানে হলো প্রায় 15 ঘন্টা দূরে। এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের হেতাল গাছ। এই হেতাল গাছের ভিতরেই কিন্তু থাকে বাঘ। এই হেতাল গাছটা খুবই সুন্দর দেখতে, সুন্দরবনের সুন্দর হেতাল গাছ। আর এটা হচ্ছে ভাড়া গাছ, যে মোটামুটি সে চেরের ওপরে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার যতটুকু সামর্থ্য আমি সেইভাবেই দেখাতে পারবো, বা খুব বেশি দেখাতে পারবো কি না জানি না। তো যাই হোক, আমরা এখন চলেছি মাছ ধরার জন্য। কারণ আমাদের এই সুন্দরবন এলাকার সমস্ত মানুষের জীবিকা নির্ভর করে আমাদের এই সুন্দরবনের ওপর। যতই রিস্ক হোক যাই হোক, মোটামুটি মাছ কাঁকড়া না ধরলে পেটের ভাত হয় না। আমাদের মাঝিকে দেখুন, ইনি খুব সুদক্ষ মাঝি। অনেক বড় নদী পার করে আমাদেরকে এখানে নিয়ে এসছে মাছ কাঁকড়া ধরার জন্য। আর আমি সামনে বসে রয়েছি তোমাদের জন্য, মানে আমাদের এই সুন্দরবনের কিছু স্বাভাবিক জিনিস, পশু পাখি দেখানোর জন্য ভিডিওটা করছি অনেক কষ্ট করে। মেঘলা আকাশ, আমাদের মানে ভয়ও লাগছে, চতুর্দিকে অন্ধকার। তো আমরা শেষমেশ এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। নঙ্গর দিয়ে বসে রয়েছি, জল কমলে তারপরে আমরা কাঁকড়া ধরতে নামবো। দেখুন বন্ধুরা, চতুর্দিকে জল, এদিকে মেঘও আছে, বৃষ্টিও পড়ছে অল্প অল্প। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। এখন জল কমছে, জল কমলে আমরা নামবো, সেরকমই চিন্তাভাবনা করে নিয়ে আমরা বসে রয়েছি। যতটুকু পারবো ততটুকু দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। তো কিছুক্ষণ বাদে আমার এক বন্ধুকে নিয়ে আমি কাঁকড়ার ধরার সন্ধানে বেরিয়ে পড়লাম। তো কিছু দূর যাওয়ার পরে একটা কাঁকড়া গর্ত দেখতে পেলাম। দেখে প্রথমে আমি বাড়ি দিয়ে দেখে নিলাম ভেতরে কাঁকড়া আছে কি নেই। তো বন্ধুকে বললাম, হ্যাঁ আছে, এটাকে তাড়তে হবে। তো গাছের ডাল কেটে নিয়ে একটা শাবল মতন করে নিয়ে গর্তটা তাড়ছি, দেখো বন্ধুরা। তো গাছের গোড়ায় হয়েছে তো চের ভর্তি, তাই একটু দেরি হবে। তো যাই হোক, গর্ত খুলতে খুলতে ততক্ষণে একটু গল্প করে নিই। আমাদের এই সুন্দরবনের যে সুন্দর গাছ, যাকে সুন্দরী গাছ বলা হয়, এই সামনে একটা গাছ পড়ে আছে দেখুন বন্ধু। এটা কিন্তু গরান গাছ, এর দেখতে কত সুন্দর, তাই না? তো যাই হোক, এত ঘন বনের মধ্যে আমরা দুজনে আছি কাঁকড়া ধরার জন্য। তাই আমি বন্ধুকে বারবার বলছি, তুই ক্যামেরাটা ধর আর চতুর্দিকে একটু লক্ষ্য রাখ, কারণ আমি ধেপে গর্ত তাড়ছি তো, যে কোনো মুহূর্তে বাঘ আক্রমণ করতে পারে। তো ও অনেকবার বলছে আমাকে যে কিছু একটা সাড়া হচ্ছে বন্ধু। তো জঙ্গল মানেই তো সাড়া হবে না। তো যাই হোক, গর্ত প্রায় খোলার শেষ মুখের পথে। আচ্ছা, দেখা যাক কাঁকড়া ধরতে পারি কি না। তো সাড়ার কথা বলার পরেই আমি নিজেও অনেক খেয়াল করে দেখেছি, হ্যাঁ সাড়া হচ্ছে হালকা হালকা, খুব একটা জোরে সাড়া হচ্ছে না। তো দেখা যাক কি হয়। আমাদের এখানে মার বনদেবীর যে মন্দির আছে সেখান দিয়ে গড় করে আসছি। হ্যাঁ, মাও সঙ্গে আছে। তো দেখা যাক বনদেবী আমাদের কি ভাগ্যে রেখেছে জানি না। বন্ধুদেরও কতটা কি দেখাতে পারবো তাও আমি জানি না। দেখা যাক, গর্ত তাড়া চলছে। হুম। তো
অনেকটা নিচে তো কাঁকড়ার গর্ত, তা খুলতেও একটু দেরি হচ্ছে বন্ধুরা। দেখো, ভালো লাগবে তোমাদেরই। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যত লাইক কমেন্ট করবে তত আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো যাই হোক, কত শেষমেশ খোলা কমপ্লিট। এবারে গামছা, বন্ধুকে বললাম গামছাটা দে, কারণ গামছা ভাঁজ না করে কাঁকড়া ধরতে পারবো না। দেখা যাক গামছা ভাঁজ করার পরে কীভাবে কাঁকড়াটা ধরি। দেখো বন্ধুরা, তো দেখেছো বন্ধুরা যে মানে কত ঘন জঙ্গল, যে কোনো মুহূর্তে বাঘের আক্রমণ হতে পারে। তো যাই হোক, গামছা ভাঁজ করা হয়ে গেছে। এবার দেখো গর্তে কাঁকড়াটা বার করার চেষ্টা করছি। কতটা হাত ঢুকিয়ে দিয়েছি দেখো বন্ধুরা, তবুও কিন্তু হাত পাচ্ছি না, তবুও চেষ্টা করছি ধরার জন্য। তো অনেক বড় গর্ত তো, তাই দেরি হচ্ছে বের করতে। দেখা যাক বার করতে পারি নাকি। হ্যাঁ বন্ধুরা, কাঁকড়া বের করতে পেরেছি। তবে দোষের মধ্যে কি বন্ধুরা, কাঁকড়াটা অনেক ছোট তো, তাই ঠিক মন ভরলো না। তবুও যাই হোক, অনেক কষ্টের পরে একটা কাঁকড়া বের করেছি, তাই মনে একটু হাসি খুশি ভাব। হ্যাঁ, তো এই কাঁকড়াটা ধরার পরে সকলেরই মনে একটু হাসি খুশি ভাব, যে তাহলে পাবো। পরের গর্ত যখন দেখতে যাই, আমার বন্ধু যে বলেছিল যে সারার কথা, ওই দেখুন বন্ধুরা, অবশ্যই সত্যি সত্যি বাঘ এসছে। কিন্তু ওই মোমেন্টে কী করব, আমরা তাড়াতাড়ি করে ছুটে চলে গেলাম। দিয়ে এবারে কিছু দূর আসার পরে একটা হরিণও দেখলাম, খুব সুন্দর। তবে জানি না হরিণটার জন্য এসেছে না আমাদের জন্য এসেছিলো, জানি না। তো যাই হোক, দেখো পশু পাখি খুবই ভালো দেখতে। হ্যাঁ, তো আমরা রওনা দিলাম মানে ঘরের দিকে। আর বেশি কিছু সময় লেট করলাম না। আর মাছ ধরার যে ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধু, সেটাও মানে অনেকটা রিস্ক হয়ে গেল, তাই দেখাতে পারছি না। যতটুকু পেরেছি দেখাচ্ছি, তো তোমরা দেখো, ভালো লাগবে। তবুও এতটা রিক্সের মধ্যে ভিডিও বানিয়েছি তো, তাই। তো যাই হোক, আমরা আসার পথে আমার এক বন্ধু মাছ ধরছিল, তাদেরকে হাং মেরে বলে এলাম যে আরে আমরা ওখানে বাঘ দেখে এসেছি, তোরা সাবধানে থাক। তো ওরা আমরা বলার সঙ্গে সঙ্গে ওরা সরে এলো, কিন্তু ওরা বললো যে সামনে একটা কুমির আছে। কুমিরটাও দেখলাম। তো যাই হোক, শেষমেশ ঘাটে পৌঁছে মাছ ভাগাভাগি করে নিলাম। তো একটাই মাত্র ভেটকি মাছ হয়েছিল। হ্যাঁ, ভেটকি মাছটা ছোট বন্ধুরা, তো হলেও তো ভেটকি মাছ না। তো অনেক কষ্টে এই ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা যত লাইক কমেন্ট করবে, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা ভিডিও বানাতে আগ্রহ করি। থ্যাংক ইউ।